এই গরমে শুটে গেলে একটুখানি ক্লান্ত হব না? একটু চিকেন পকোড়া খাবো না? আবার শাড়ি পরে সাজবো না? এটা কি হয় বলো? সত্যি কথা বলতে এই দুপুরবেলা কল টাইম দিলে যা মাথাটা গরম হয়, কিন্তু কি আর করা যাবে বলো। সেই দিন ছিল আমার একটা শাড়ির বুটিকের প্রমোশনাল শ্যুট, আর সেটার জন্য কিন্তু আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম। ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, আমি একটু বসার জায়গা কোনো মতে পেলেও দিদি বসার জায়গা পায়নি। হঠাৎই দেখা হলো অর্পিতাদির সাথে, ওর সাথে হা 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 হি হি করে চলে এসেছিলাম আমার। আর যাওয়ার পরে তো সোমাদি রেডি থাকে কিছু না কিছু খাওয়ানোর জন্য। সবার আগে দিয়েছিল রসনা, আর তারপরে দুপুরে লাঞ্চ করতে বলেছিল অবশ্যই, কিন্তু আমি দুপুরে লাঞ্চ করিনি, যেহেতু দুপুরে কল টাইম ছিল। তো আমি বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিলাম। আর এখানে বানিয়ে দিয়েছিল চিকেন পকোড়া, যেটা হোমমেড। আর দিদি এখানে দেখো চিকেন পকোড়া কি আর ছাড়ে। আর আমি এখানে শাড়িগুলো পরে ট্রায়াল দিচ্ছিলাম, আর এখানে ভিডিও শ্যুটও করছিলাম। তো শাড়িগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ডিটেলস ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু দাস এক্সক্লুসিভ বাই মনের কথা। আর এখানে বলার তো জায়গাই নেই যে পুরোটাই কিন্তু খাট জুড়ে জিনিসপত্র ভরেছিল। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম, ট্রেন ধরা ছিল। বাট টোটো অটোর একটু সমস্যা হয় ওই জায়গাটা থেকে, তাই আসতে দেরি হয়ে যায়। আর এখানে আমি হাই তুলছিলাম, যেহেতু ট্রেনে অনেকটা দেরি ছিল। তো কিছুটা পাগলামো করার পর যেই না আমি ট্রেনে বসেছি, অমনি চলে এসেছিল হজমি কাকু। এই হজমিটা খেতে কিন্তু আমার সেরা লাগে, কিনি না, বাট তাও তো ফ্রিতে খাওয়া যায়, যা পাওয়া যায় ফ্রিতে তাই মঙ্গল। চলে এসেছিলাম অশোকনগর স্টেশনে, নেমে ভাবলাম একটু ঘুগনি খাও, বাট দেখলাম ঘুগনিটা আর আগের মতো টেস্ট নেই। তো বাড়ি এসে দিদিকে বললাম বানাও আমার জন্য ঘুগনি, তো দিদিও বানিয়ে দিল। তো এটা শান্তি মতো খেয়ে গ্রিন টি খেয়ে নিজের দিনটা কমপ্লিট করলাম। টাটা।